ও বাবা কি জ্বলন! তো ললিতা বান্ধবী আর ললিতা বান্ধবীর বর দুজনের কত জ্বলন রে বাবা। ভিউয়ার্সদের কথা এত জ্বলন হলে চলবে? হ্যাঁ, অনেকদিন ললিতা বান্ধবীর ভিডিও বানাইনি, কারণ ভিডিও বানানোর মতো কন্টেন্ট আমি খুঁজে পাইনি। অ্যাকচুয়ালি ললিতা বান্ধবীর ভিডিওতে কোনো নোংরামও নেই, সেটা যেমন সঠিক, ঠিক তেমনি ললিতা বান্ধবীর বর অত্যাধিক হট টেম্পার লোক, বুঝতে পেরেছো? নামটা ভগবানের নামে নাম হলেও উনি প্রচন্ড হট টেম্পার। সামান্য বিষয়তে ভীষণ রেগে যায় এবং ভিউয়ার্সদের উপরে ভীষণ বাজেভাবে রিয়াক্ট করে। অ্যাকচুয়ালি চ্যানেলটা ওনার নয়, ঠিক আছে, চ্যানেলটা কিন্তু ওনার বউয়ের। এবার বলবে যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই তো চ্যানেল, হ্যাঁ হতে পারে, কিন্তু 95% লেবার কিন্তু ললিতা বান্ধবী দেয়। যদি বলো কিভাবে, কারণ ভিডিও শুট করতে না সত্যি কথা বলতে লেবার লাগে, কিন্তু সেই লেবার লাগে না যেটা রোদ ঝড় বৃষ্টিতে যারা একটা ধরো মাঠে কাজ করে, যেমন আমাদের গ্রামের সাইডে মহিলারাও মাঠে কাজ করতে যায়, তারা যেটা করে সেরকম লেবার নয়। কিন্তু এই ভিডিওটা, এই চ্যানেলটার পিছনে ললিতা বান্ধবী কিন্তু 95% লেবার দেয়। হ্যাঁ, টেকনিক্যাল বিষয়ে কিন্তু অবশ্যই হাজবেন্ড দেখে, ঠিক আমার ক্ষেত্রেও সেরকম। আমি কিন্তু এই চ্যানেলটার পিছনে লেবার দিই, কিন্তু ললিতা বান্ধবীর থেকেও কম, কারণ আমার থাম্বনেইলগুলো আমার বর্মশাই তৈরি করে দেয়। যদিও বর্মশাইটা বলতে বারণ করে, তবু আমি বলছি থাম্বনেইলগুলো বর্মশাই তৈরি করে দেয়। আর তাছাড়া বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলো আমার বর্মশাই দেখে, তাই আমি ওইগুলো ব্যাপারে সত্যিই বুঝি না। তো সেই টেকনিক্যাল বিষয়গুলো ললিতা বান্ধবীর বর দেখলেও 95% কাজ কিন্তু ললিতা বান্ধবী করে। তবুও ললিতা বান্ধবীর ভিডিওতে এমন কোনো ভিউয়ার্স এমন বাজেভাবে কিচ্ছু বলে না, সত্যি কথা বলতে কিচ্ছু বলে না। আমি ওর কমেন্টস বক্স দেখি, কিন্তু আর যে বলে তারা অতটা না দেখে বলতেই পারে। একটা ক্যামেরাতে আমরা কত অ্যাঙ্গেল থেকে দেখতে পারি তোমরাই বলো না? 2টো জানলা কি 10টা জানলা, ওটা মানুষ দেখতে পারে না, ঠিক আছে? এবং সেখানে কোন জানালায় ফুলের টপ আছে, কোন জানালায় ফুলের টপ নেই, সেগুলো বুঝতে পারে না। একই যদি টাইলসটা অন্য কালারের হতো বা জানালার কালার যদি অন্য কালারের হতো, তাও একরকম বোঝা যেত, কিন্তু ভিউয়ার্সরা কত বুঝতে পারবে? আরে তোমাদের তো সামান্য কৃতজ্ঞতা বোধ থাকতে হয়। ললিতা বান্ধবী একজনের কমেন্টের রিপ্লাই দিয়েছে যে ইউটিউবে কাজ করি বলে মাথা বিক্রি করে দেয়নি। অ্যাকচুয়ালি কি বলতো, যদি মাথাটাও বিক্রি করতে হয় না, তাও শ্রেয়, কারণ তোমাদের যা যোগ্যতা, তোমাদের যা এডুকেশন আছে, তাতে তোমরা এত টাকা ইনকাম করতে পারো না। এই যে স্পশ বাইকে নিয়ে এতগুলো কথা বললে, যে ভিউজটা ডাউন হয়ে গেছে সেই ওটাকে তুলে আনলে, আর কথা বলছে কেমন করে লাস্টের এন্ডিং পার্টে, গতকালকের ভিডিও এন্ডিং পার্টে এমন করে করে কথা বলছে, পুরো ডিটো কপি একজনকে দেখতে পাচ্ছি। কাকে দেখতে পাচ্ছি নাই বা বললাম, হ্যাঁ সে আবার ওই যে কি বলে ওই গানটা আমি যেটা করেছি দুষ্টু কোকিল, মাই লাইফ স্টোরি ব্লগে দুষ্টু কোকিল যেটা করেছি সেটা অন্যের ভিডিওটা, হ্যাঁ আমার ভিডিও সে দেখেছে সেটা আমি জানি, আমি যার কথা বলছি আর কি। তো দুষ্টু কোকিল সে যে দেখেছে সেটা আমি জানি, তাছাড়া সে কিছু তো একটা খোঁচা দিতে হবে, সেই জন্যে অন্য একজনের ভিডিও কমিউনিটিতে তুলে দেখো অসাধারণ অসাধারণ। তা বলি কি, আপনি একটু করে দেখুন না, একটু এই আমার মোটা কোমর যখন আমি দোলাতে পেরেছি, আপনি একটু মোটা কোমরটা দোলান না, না আপনার তো পাতলা কোমর, আপনি পাতলা কোমরটা একটু দোলান। অন্যের ভিডিও কমিউনিটিতে দিয়ে হবে কিছু হবে? যাই হোক, যেটা বলছিলাম, তো একদম ওই অ্যাটিটিউডে কথা বলছে। দেখো ললিতা বান্ধবী, মাথা তোমরা বিক্রি করে দাওনি, কিন্তু মাথাটা বিক্রি করলে কি এমন দোষের হতো? কারণ তুমি যা ইনকাম করছো, তুমি যা কিছু করছো, ঘর বলো বাইক বলো, এবং ইন ফিউচারে ললিতা বান্ধবী 4 চাকা কিনতে চলেছে, সেটা কিন্তু মুখ ফসকে বলতে গিয়েও ঢোক গিলে নিয়েছে। তাই ভিউয়ার্সদের যদি এরকম চ্যাটাং বুলি দিতে থাকে তোমার পর, তুমি খুব তাড়াতাড়ি 4 চাকার স্বপ্নটা ভুলে যাবে, অবশ্যই ভুলে যাবে, বুঝতে পেরেছো? তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমি বিন্দাস আছি। গতকালকে ছিল বাবানের বার্থডে, তাই কোনো রকম ভিডিও দিতে পারিনি। তার আগের দিনে একটা মাত্র ভিডিও দিয়েছিলাম, তাও 3-4 মিনিটের একটা ভিডিও হরে কৃষ্ণ দিদাকে নিয়ে, কারণ তার আগের দিন থেকে শুরু হয়ে গিয়েছিল বার্থডের প্রস্তুতি শুরু হয়ে গেছিল। তোমরা বলবে বিশাল বড় করে যেন করেছো, না বিশাল বড় করে না করলেও আমাদের মতো মধ্যবিত্তদের অনেক হিসাব করে তো সবকিছু সেলিব্রেশন করতে হয়।
সংসারের খরচার থেকে বাঁচিয়ে কোনো একটা অনুষ্ঠান হলে সেটা অনেক ভেবেচিন্তে করতে হয়। তার উপরে আমাদের মাথায় বেশি চাপ, কারণ হচ্ছে 5 দিন পরে আবার বাবিনের জন্মদিন, একই মাসে দুটো জন্মদিন। সংসার খরচে মানে সংসারের খরচের মধ্যে থেকে বাঁচিয়ে কিভাবে দুটো জন্মদিন করা যায় সেই প্ল্যান প্রোগ্রাম। আবার বাবান বাবিনের মনেও দুঃখ দেওয়া যাবে না, ওরা তো বুঝবে না, যদিও বাবান বোঝে, কিন্তু তবুও আমরা মা বাবা হিসেবে আমাদের তো কর্তব্য থাকে যে একটু মানে ওদের যা যা পছন্দ সেইগুলোই ওদের সামনে রান্না করে দিই বা ওদেরকে গিফট কিছু দিই, ওদের যেটা পছন্দ। তো যাই হোক, ওই ভিডিওটা আমার মাই লাইফ স্টোরি ব্লগে অবশ্যই পাবে তোমরা ওখানে দেখে নিতে পারো। এবার বলছি যে গতকালকে যেহেতু ভিডিও বানাইনি, তা ভাবলাম যে আজকে থেকে আবার পুরো দমে কাজ করতে হবে। কারণ কি বলতো, ইউটিউবে এমন একটা বিষয়, ইউটিউব এমন একটা জায়গা যেখানে তুমি কাজ করো পয়সা পাবে, না হলে পয়সা পাবে না। আর আমার তো খুব সামান্য পয়সা, সেখান থেকে কাজ তো করতে হবে। তো ললিতা বান্ধবীর ভিডিও আমি গতকালকে দেখেছিলাম, দেখার পরে আমি সেইটা ভাবছি, ললিতা বান্ধবীর বর প্রচন্ড হট টেম্পার লোক। কেন? কারণ হচ্ছে মাত্র একজন ভিউয়ার্স কমেন্ট করেছে যে যেখানে তুমি বাসন মাজো ঠাকুরের, মানে ওই যে জানালাই বসে বাসন মাজো, সেখানেই আবার তোমার দিদির ছেলেকে খেতে দিলে। এবার ভিউয়ার্সদের পক্ষে তো সম্ভব না ওই ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, তারা কমেন্টস করতেই পারে কমেন্টস। তোমরা ভালোভাবে দেখিয়ে বলে দিতে পারতে, হ্যাঁ ভালো বেশি সিআইডি হয়েছে না গোয়েন্দা হয়েছে, কি একটা যেন বললো, দেখো এই জানালা এখানে টব আছে, তোমরা আশ্চর্য, এক একটা কমেন্ট করে দাও। হট টেম্পার হয়ে গেছে এই ললিতা বান্ধবীর বর। মা গো, এত হট টেম্পার কোথা থেকে আসে দাদা? হ্যাঁ, যে বাইকটা চালাচ্ছ, যে শখটা পূরণ করেছো, সেটা এই ভিউয়ার্সদের জন্য। নেগেটিভ ভিউয়ার্স হলেও তারা কিন্তু ভিউজ দেয়। আমার ওই দুষ্টু কুকিল গানে একজন বড়জোর দুজন নেগেটিভ কমেন্টস করেছে, তারা কিন্তু দেখে নেগেটিভ কমেন্টস করেছে, ঠিক আছে? যখন তাদের নেগেটিভ কমেন্টসটা অত্যাধিক লেভেলে হয়েছে, মানে আমি কমেন্টসের উত্তর দিতে না দিতে সে আবার কমেন্টস করছে, তাহলে আমি কত উত্তর দিতে পারি? আর সে এত বড় বড় পৃষ্ঠা লিখছে, তো আমি কত দিতে পারি? অন্তত তার সাথে আমার 10টা কনভারসেশন হয়েছে, তারপরে কি আমি তাকে ব্লক করেছি। এই নেগেটিভ ভিউয়ার্সরাও কিন্তু ভিডিও দেখে তারপরে কমেন্টস করে, তাই সবার পক্ষে সম্ভব না ওইটুকু ক্যামেরার মধ্যে সবকিছু অ্যাঙ্গেল ভালো করে দেখবে, ঠিক আছে? সে যদি বলে থাকে, সে এমন কিছু ভুল বলেনি, সে বলতেই পারে, তুমি তোমাদের মতো সুন্দর করে উত্তর দিয়ে দিলেই হয়ে যায়। তোমরা একটা জায়গায় পৌঁছে গেলে ভাবো কি না কি, যখন ভিউজ ডাউনে পড়ে যাবে আবার সিম্প্যাথি কার্ড খেলবে, তাই না? মানে এত মানুষ কমেন্ট করেছে, তারপরে কেউ ভিডিও বানিয়েছে, সেটাও বললো যে এই বাইক নিয়ে, হ্যাঁ, তো সেখান থেকে ওইটাকে তুলে রেখে দিয়েছিল, যখনই ভিউজ ডাউন করবে তখন ওটাকেই তুলে আনবে আর মুখটা এরকম করে একটা থাম্বনেল দিয়ে দেবে, ব্যাস। ওটাকে তুলে রেখেছিলে, কাউকে দেখে শিখেছো না যে করকরা ভিউয়ার্সদের করকরা কমেন্টস গুলোকে তুলে রাখা, যখন ভিউজ ডাউনে যাবে তখন ওটাকেই তুলে টাইটেল থাম্বনেল দিয়ে দেবে। তুমি নিজে মুখেই বলেছিলে যে ওই সিটটাই বসলে অনেক উঁচু, ঠিক আছে, এবং 2জন থেকে 3জন যখন হবে তখন গিয়ে তোমার ওখানে বসতে অসুবিধা হবে। তুমি এটাও কিন্তু গতকালকের ভিডিওতেও স্বীকার করেছো যে অসুবিধা হবে, তখন গিয়ে ঢোক গিলে নিয়েছো, তার মানে 4 চাকা কিনবে এরকম একটা ব্যাপার। তো 4 চাকা কিনবে, অবশ্যই কিনবে, ভগবানের কাছে প্রার্থনা করি সেই জায়গাটা তোমার আসুক, কিন্তু একটু নরম হয়ে চলো, বুঝতে পেরেছো? বরকে আর ক্যামেরার সামনে উত্তর দেওয়ার জন্য নিয়ে এসো না ললিতা বান্ধবী। তোমার বর যথেষ্ট হট টেম্পার, আর ভিউয়ার্সরা কিন্তু এই হট টেম্পার মানুষকে একদমই পছন্দ করে না। তোমাদের যেখানে হচ্ছে ভিউয়ার্সদের উপরই নির্ভরশীল, ঠিক আছে, তোমার বরকে বলো তো যে ওই সংসার চালিয়ে, সমস্ত খরচা চালিয়ে, তারপরে ওই যে তোমাদের গোষ্ঠী আছে সেটা চালিয়ে একটা মাস চালাতে, বাইকে তেল ভরতে, বলো তো। পারবে না, কারণ সে যা কাজ করে সেটা পারবে না। তাহলে কাদের উপর নির্ভরশীল তোমরা? ভিউয়ার্সদের উপর নির্ভরশীল। তাই অত হট টেম্পার হয়েও না। তুমি দেখো তোমার আশেপাশে যে সমস্ত ক্রিয়েটার আছে, সকল ক্রিয়েটার, তাদের কমেন্টস বক্সে কত নেগেটিভ কমেন্ট আসে, তারা কিন্তু সেগুলোকে ইগনোর করে। ইগনোর করার ক্ষমতা রাখতে হবে বস, বুঝতে পেরেছো? অত হট টেম্পার হলে চলবে না। ভিউয়ার্সরা একটার জায়গায় 10টা বলতে পারে। আমি ওই দুষ্টু কোকিলে আমাকে হাতি বলেছে, জলহস্তি বলেছে, আমি বলেছি
হাতিন, জলস্থি, রাক্ষসী, রাক্ষসীও বলেছে, ঠিক আছে, কোনটা সেটা সঠিক করে বলো। আমিও সেটা সেরকম উত্তর দিয়েছি। এটাই স্বাভাবিক, নর্মাল ভাবে কথা বলতে হবে। তাদের উপরে তোমরা নির্ভরশীল, এবার বললে তুমিও তো নির্ভরশীল, কারণ আমি তোমাদের মতো অতটা নির্ভরশীল নই। আমার সমস্ত খরচা আমার বর চালাতে পারে, ঠিক আছে, আমাদের সংসার খরচা আমার বর চালাতে পারে, কিন্তু আমি যেটুকু ইনকাম করি সেটুকু ওষুধ কেনার জন্য আমি খরচা করি, বুঝতে পেরেছো? ছেলেদের এক্সট্রা কোনো প্রয়োজন হলো সেগুলো আমি মেটাই। আর আমি তো প্রত্যেক মাসে পেমেন্ট পাই না, প্রত্যেক মাসে পেমেন্ট পেলে তাও না আমি বলতাম যে আমি এর উপরে নির্ভরশীল। আমি এর উপরে নির্ভরশীল নই, সত্যি কথা বলতে। আমি যতটা খাটি ততটা কেন, তার শিখে ভাগও আমি ইউটিউব থেকে পাই না, তবুও খাটি, কারণ আমি সুদিনের আশায় থাকতে ভীষণ পছন্দ করি, যে একদিন না একদিন সুদিন আসবে 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 আসবে, এরকম, বুঝতে পেরেছো? যাই হোক, আমার ব্যাপারটা আলাদা। আমার কথাটা বাদ দিয়ে এবার বলি, সবাই তোমাকে কমেন্ট করেছে যে তুমি তোমার দিদির ছেলেকে তোমার বর কেন ওই সাইকেলে নিয়ে আসলো, সাইকেলে দিয়ে আসলো, তাই তো? তখন তুমি বেশ সুন্দর একজনের ডিটো কপি হয়ে উত্তরগুলো দিচ্ছিলে, তাই তো? চলো এবার আমি তোমার উত্তরগুলো দিই। তোমার কথা হচ্ছে যে ওই মেন রাস্তা দিয়ে গেলে, মানে মেন ব্রিজ দিয়ে গেলে পুলিশে ধরতে পারে, কারণ লাইসেন্স হয়নি। ভালো কথা। তা তুমি গাড়ি কেনার পরে যখন ওই দিদির বাড়ি গিয়েছিলে তখন কোন রাস্তা দিয়ে গিয়েছিলে গো? তুমি উত্তরটা দিও তো, কোন রাস্তা দিয়ে গিয়েছিলে? নিশ্চয়ই মেন রাস্তা দিয়ে। তাহলে সেই সময় গেলে ধরলো না, এই সময় গেলেই ধরতো, কারণ ওখানে হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারতে, ভিউয়ার্সদের ব্যাড কমেন্ট নেওয়ার জন্য তুমি এই কাজটা করেছো। না হলে তুমি হামেশাই নিয়ে যেতে পারতে। আর তুমি যদি ওই অ্যাপ্লাই করে থাকো, ওই লাইসেন্স অ্যাপ্লাই করে থাকো, তাহলে ওখানে তুমি ওই অ্যাপ্লাই যে করেছো সেটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতেই পারো, ঠিক আছে? সেটা দেখালেও চলবে। তারপরে ওদের একটা পরীক্ষা হয়ে গেলে একটু জেরক্স কপি দেয়, যতক্ষণ লাইসেন্স না আসে, ঠিক আছে? লাইসেন্স আসলে ওই আসার আগে অবধি তুমি ওই জেরক্স কপি নিয়ে চলতে পারতে। আর তুমি যে অ্যাপ্লাই করেছো যে লাইসেন্সের জন্য, অ্যাপ্লাই করেছো, ওটা তুমি একটা ছবি তুলে রাখলে ওটা দিয়ে হামেশাই তুমি চালাতে পারতে, ঠিক আছে? যাই হোক, তুমি ভিউয়ার্সরা যেটা দেখেছে সেই হিসাবেই বলেছি। তারা দেখছে যে বাচ্চা ছেলেটা বাইক চড়তে ভালোবাসে, এবং অবশ্যই বাচ্চা ছেলে কেন, সবাই বাইক চড়তে ভালোবাসে। সেখানে ও মানে মেশোর নতুন বাইক হয়েছে, সেখানে বাইকে আসলেও না, বাইকে গেলেও না, তো ভিউয়ার্সরা সেটা বলেছে। এত গরম হয়ে যাও কেন তোমরা? হ্যাঁ, যে কি সব কথা বলো, না জেনে শুনে কথা বলছো। তুমি তো তোমার দিদির বাড়ি গেছো, বাইক কেনার পরে তুমি তোমার দিদির বাড়ি গেছিলে বাইক নিয়ে, তাহলে ভিউয়ার্সরা সেই জন্যই বলেছে। তারা অত কি করে জানবে আর অত কি করে বুঝবে? আর তুমি যদি যেতেও কোনো অসুবিধা হতো না, ঠিক আছে? ওই ঘাটের মতো জায়গায় অতটা কড়াকড়ি, ওই জায়গায় অতটা কড়াকড়ি নেইও, আর থাকলেও বা মানলাম আছে, তুমি ওই যে অ্যাপ্লাই করেছো ওটাকেই বলতে পারতে। তোমার গাড়ির কাগজপত্র তুমি দেখাতে পারতে যে আমি কবে গাড়ি কিনেছি, অ্যাপ্লাই করেছি সবে, এতে পুলিশ ধরে রেখে ফাইন করতো না, বুঝতে পেরেছো? কি যে করো তোমরা, নিজেরাই কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য তোমরা নিজেরাই ভিউয়ার্সদেরকে বলার সুযোগ করে দেবে, আবার ভিউয়ার্সরা বললে তখন আবার গা জ্বলে যাবে। শোনো, 4 চাকা কিনবে অবশ্যই, ভগবানের কাছে প্রার্থনা করি 4 চাকা কেনো, কিন্তু তুমি যেভাবে অ্যাটিটিউড দেখাচ্ছ, তোমার বর যেভাবে অ্যাটিটিউড দেখাচ্ছে, কতদূর কিনতে পারবে সে বিষয়ে অবশ্যই সন্দেহ আছে। কারণ ভিউয়ার্সরা একটা কমেন্ট করতেই পারে, তার জন্য একবার তেলে বেগুনে জ্বলে উঠবে, বাপরে বাপ। তাহলে 4 চাকার স্বপ্ন না দেখাই ভালো, বুঝতে পেরেছো? তবে হ্যাঁ, আমি বা কিছু ভিউয়ার্স যে কথাটা বলেছিলাম যে ওই বাইকে 3 জন হবে না, সেটা তুমি স্বীকার না করলেও স্বীকার করেই নিয়েছো যে ওই বাইকে 3 জন হবে না। মানে তোমার তো 3 জন হতে হবে নাকি? 6-7 বছর বিয়ে হয়ে গেল, এবার 3 জন তো হতে হবে। আর কতদিন 2 জন থাকবে? এবার তো 3 জন হতে হবে, তাই না? 6-7 বছর বিয়ে হয়ে গেল, তো তখন তুমি 4 চাকা কিনবে। কিন্তু এরকম অ্যাটিটিউড থাকলে 4 চাকা কতদিন মানে আদৌ কিনতে পারবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। অ্যাটিটিউডকে নর্মাল রাখো, ভিউয়ার্সদের উপরেই তোমার নির্ভরতা। তোমার বর তোমাকে এত কিছু শখ পূরণ করতে পারবে না। হ্যাঁ, ডাল ভাত হয়তো জোগাড় করে দিতে পারে, কিন্তু তুমি বলে এতদিন কি ছিলাম না, ডাল ভাত কি খাই, এতদিন কি আমার বর আমাকে চালাইনি? হ্যাঁ চালিয়েছে, কিন্তু এতদিন ওই এত কিছু হয়নি, বুঝতে পেরেছো? ওই বাইকও হতো না, আর ওই বাড়িও হতো না, বুঝতে পেরেছো? সমস্তটাই ভিউয়ার্সদের উপর নির্ভরশীল।
তুমি ভিডিও করতে পারো, তুমি এডিট করতে পারো, তুমি সেটাকে পাবলিক করছো, অতএব তুমি মাথা বিক্রি করেই রয়েছো। তোমাকে 1000টা কমেন্ট নিতে হবে, যদি না নিতে পারো তাহলে তোমাকে পিছপা হতে হবে, ঠিক আছে? তাই নিজেকে একটু কন্ট্রোল রাখো, সাথে তোমার বরকেও, ঠিক আছে? চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।